টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কি ইটের মাঠ পরীক্ষা। আমরা জানি আমাদের বাংলাদেশে তিন প্রকার ইট পাওয়া যায়, আমরা যেটা জানি প্রথম শ্রেণী ইট, দ্বিতীয় শ্রেণী ইট এবং তৃতীয় শ্রেণী ইট। আর একটা ইট পাওয়া যায় সেটা হলো ঝামা বা পিক ইট। হ্যাঁ, তো আমরা যেটা করবো আজকে প্রথম শ্রেণীর ইট বা এক নম্বর ইট, যেটা আমরা বলে থাকি বাংলা ভাষায় প্রথম শ্রেণী বা এক নম্বর ইট। এক নম্বর ইট চেনার বা পরীক্ষা করার মাঠ পরীক্ষাগুলো আছে। কোনো প্রকার আমরা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা ছাড়াই, ভারী কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়াই আমরা চোখের দেখাতে বা সিম্পল কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আমরা কিভাবে বুঝবো যে এটা এক নম্বর, তো দুই নম্বর, তো তিন নম্বর, আমরা এই পরীক্ষাটি করবো। হ্যাঁ, এই পরীক্ষা করার জন্য আমাদের কি লাগবে? আমরা একটা ইট জানি, আমরা আমাদের হাতে কিছু একটা ইট আছে, তাই না? আমাদের যে ইটটা আসবে আমরা প্রথমত আমরা ইটের মাপ জানি। আমাদের বাংলাদেশে একটা স্ট্যান্ডার্ড মাপ আছে, বিএনপিসি থেকে একটা স্ট্যান্ডার্ড মাপ দিয়ে দিয়েছে। আমাদের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে কি একটা ইটের দৈর্ঘ্য হবে কত? 9.5 ইঞ্চি। কত ইঞ্চি? 9.5 ইঞ্চি। এদিকে থাকে কত? 4.5 ইঞ্চি। এবং এর উচ্চতা থাকে হচ্ছে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি। তা আমরা প্রথমত একটা ইট নেওয়ার পরে আমরা মেজারিং টেপ দিয়ে ইটের মাপ দেব। ইটটা কতটুকু আছে, অর্থাৎ আমরা এখানে মাপ দিই, তো আমাদের ইটটা কতটুকু আছে? আমাদের ইটটা 9.5 ইঞ্চি আছে। ঠিক আছে, একটু কম বেশি হতে পারে, কারণ আমাদের যে ফরম্যাটে ইট বানানো হয় এটা একটু কম বেশি হতে পারে, কিন্তু এখানে আমাদের কি 9.5 ইঞ্চি আছে। ঠিক আছে, এদিকটা আমরা মাপতে কত পাবো? এখানে তো 4.5 ইঞ্চি আছে আমাদের ইটটা। ঠিক আছে না? আবার এখান থেকে যদি এদিকে নিয়ে আমরা দেখো যে এটা মাপ নিয়ে এখান থেকে আমাদের আছে কত? 3.5 ইঞ্চি, মানে 2.75। দেখো আমাদের এখানে 3.5 ইঞ্চি, 2.85, 2.75। আমাদের ইটের মাপটা কি আছে? ঠিক আছে। আদর্শ ইটের মাপ বলছিলাম কত? 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি। আমরা ইটের মাপ পেয়ে গেছি। এরপরে আমরা কি দেখবো? ইটটা এই যে কোণাগুলো আছে, এই কোণাগুলো কি আছে আমাদের ধারালো কিনা, এই যে কোণগুলো আছে এগুলো কি ধারালো কিনা। ঠিক আছে, এরপর আমরা দেখতে পারবো যে আমাদের এই পৃষ্ঠগুলো, অর্থাৎ ইটের যে পৃষ্ঠটা আছে, আমরা দেখো আরো কিছু ইট আছে আমাদের এখানে, ইটের যে পৃষ্ঠগুলো আছে এই পৃষ্ঠগুলো আমাদের সমান কিনা, ইটের এই পৃষ্ঠটা সমান কিনা, এবং ইটের পুরোটাই কি সমবর্ণ কিনা, মানে অর্থাৎ সমান একই রকম কালার আছে কিনা। আমরা যদি ইটটা ভেঙে ফেলি, ইটটা ভাঙার পরে দেখবো ইটের ভিতরে আমাদের ফাঁকার পরিমাণ কম কিনা। যদি ইটের পরিমাণ দেখা যায় ভয়েড বেশি থাকে, সেক্ষেত্রে আমরা বুঝতে হবে ভয়েড কম থাকবে, অটোমেটিকই থাকবে, ভয়েড কম থাকবে। আমরা ইটটা নিলাম, দেখো তো আমাদের ইটটা কি মনে হচ্ছে যে আমার যে ইটটা এক নম্বর হবে সেই ইটটা পড়ানোর কারণে কি চারদিকে সামবর্ণ হবে, একই রকম বর্ণের হবে। এটা কি বাদামি বর্ণের অথবা লাল বর্ণের হয়ে থাকে আর কি। হ্যাঁ, এরপরে আর একটা জিনিস আছে আমাদের ইট পরীক্ষার সময়, আমরা ইটটা নিলাম, নেওয়ার পরে আমরা এখানে নখ দিয়ে অথবা ধারালো ছুরি দিয়ে হালকা করে টান দিব। টান দিয়ে যদি দেখি এরপরে আমার কি হচ্ছে কিনা, নখ বসতেছে কিনা। যদি আমাদের নখের আঁচল বসাটা নখ বসে যায় সেটা দেখতে হবে বসতেছে কিনা আর কি। হ্যাঁ, এরপরে আমরা দেখতে পারি একটা জিনিস আছে আমাদের, যে আমরা টি আকৃতিতে ইটটা আমরা ফেলে দিব 1.5 মিটার অথবা 2 মিটার থেকে, অর্থাৎ 1.5 মিটার থেকে 2 মিটার পর্যন্ত আমরা টি আকৃতিতে ইট ফেলাই দেবো। আমরা অনেক সময় ভুল করতে পারি, যে মনে হতে পারে যে আমরা এভাবে নিয়ে এভাবে ইটটা ফেলাই দেবো, আসলে এটা কি টি আকৃতি রয়েছে? তাহলে আমরা যদি ইটটা যদি নিই, আমরা যদি ইটটা এভাবে নিই, তাহলে এই ফর্মাটটা এভাবে রেখে এবার দেখো তো টি আকৃতি না, তাহলে এখান থেকে এভাবে নিয়ে অর্থাৎ আমরা দুইটাই টি আকৃতি নিব। এইটা নিলাম, এইটা টি আকৃতি নিয়ে কত বললাম 1.5 মিটার থেকে 2 মিটার উঁচু থেকে ফেলে দেব। ফেলবো কোথায়? এর নিচে আমাদের কি আছে? টাইলস করা আছে, টাইলসে ফেলে দেব না। আবার রাস্তায় মনে করো কংক্রিটে ঢালাই করা আছে, ওখানে কি ফেলে দেব? এরপরে মনে করো আমাদের হিয়ারিং পয়েন্ট সলিং করা আছে, ওই জায়গায় ফেলে দেব। তাহলে কোথায় ফেলতে হবে? আমাদের যেগুলো স্বাভাবিক মাটি আছে, যেটা কাদা মাটি না, স্বাভাবিক টেম্পারেচার মাটিটা আছে, স্বাভাবিক মাটি অবস্থায় আমরা টি আকৃতি যদি 1.5 থেকে 2 মিটার মধ্যে ফেলে দিই, তাহলে কি ইটটা আমাদের ভেঙে যাবে না। যদি এক নম্বর ইট হয় তাহলে টি আকৃতি এভাবে আমরা নিব, কখনোই আমরা এভাবে নিব না, বা এভাবে দিব না, বা এভাবে দিব না। আমরা যেভাবে নিব আর কি, আমাদের ফরম্যাটটা এই পাশে আছে, তাহলে এইটাই আমরা এভাবেই নিব। এভাবে নেওয়ার পরে এইটা কি করবো? আমরা 1.5 মিটার অথবা 2 মিটার উঁচু থেকে ফেলে দিব। ফেলে দিলে আমাদের ইটটা ভাঙবে না। ফেলার সময় চিন্তা করতে হবে কি, আমরা যে জায়গায় ফেলে দিব সেটা যেন স্বাভাবিক মাটি হয়, কাদা মাটিও না, আবার হচ্ছে আমাদের টাইলস করা কোনো ফ্লোর না, অথবা আমাদের কি কংক্রিটের ঢালাই করা কোনো জিনিসের কোনো না, স্বাভাবিক মাটি যে পাবো আমরা, স্বাভাবিক মাটির উপর ফেলে দিলে আমাদের ইটগুলা ভাঙবে না। আমরা এখন যে আলোচনা করলাম, এই আলোচনাগুলো যদি কোনো ইটের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আমরা বুঝতে পারবো ইটটা কি এক নম্বর ইট বা প্রথম শ্রেণীর ইট। এখান থেকে যদি কোনো আমাদের বিদ্যমান যে টেস্টগুলো আছে এগুলো যদি অসামঞ্জস্য হয়,
যেমন দেখলাম ইটটা পড়ে পড়ে ভেঙে গেল, বা আমাদের কারার কোনো সম্বন্ধ না, বা হচ্ছে আমরা ফেললাম। আরেকটা জিনিস আছে দেখো, আমরা যখন দুইটা ইট নিলাম পরীক্ষার ভিতরে, তাহলে কি করতে আমাদের ইটটা যদি আমরা দুটো বাড়িয়ে দিলাম, ধাতব শব্দ হচ্ছে একটা, তাই না? তাহলে আমাদের এই আমরা কোনো ইয়ে নিয়ে, অর্থাৎ তোমার অথবা দুটো ইট একসাথে নিয়ে আমরা কি দুটো আঘাত করি, আঘাতটা আমরা ধাতব শব্দ মতো ঝনঝন করবে, হ্যাঁ, ভেঙে যাবে না, এরকম শব্দ করবে আর কি। আমাদের এই বিদ্যমান জিনিসগুলো যদি থাকে আমরা ইটের ভিতরে, তাহলে আমরা বুঝতে পারবো এই ইটগুলা কি এক নাম্বার ইট। আর যদি না থাকে তাহলে দ্বিতীয় শ্রেণী অথবা তৃতীয় শ্রেণী হতে পারে। আমরা বুঝতে পারছি একটা ইট পরীক্ষা কিভাবে করতে হয়। ঠিক আছে, তার ধন্যবাদ।